হ্যালো সবাইকে। আশা করি সকলে আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা ক্লাস ৩ এ পৌঁছে গেছি। আজকে আমরা ক্লাস ৩ দেখব। হুম। আমরা গত পর্বে ক্লাস 1 এবং ক্লাস 2 আলোচনা করেছি। আজকে আমরা ক্লাস 3 দেখব এবং শিখব। তো আমরা বেশ কিছু জিনিস দেখেছি। এখন যেগুলো বাকি আছে সেগুলো আমরা ধীরে, ধীরে দেখব। তো এখান থেকে এটা হচ্ছে ইম্পোর্ট মিডিয়া। এখানে আমরা ফাইলগুলো ইম্পোর্ট করি। এখানে আমরা ড্রাগ করেও ফাইলগুলো আনতে পারি। হ্যাঁ, যারা যারা নতুন দেখছেন তারা পূর্বের যে আমার ক্লাস দুটি রয়েছে আপনারা অবশ্যই সেটি দেখে নেবেন। এই চ্যানেলে পুরো দাভিঞ্চি রিজলভের ক্লাসগুলো করানো হবে। আপনারা যারা যারা দাভিঞ্চি রিজলভ শিখতে আগ্রহী তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখানে ইম্পোর্ট করার পর এই ফাইলটিকে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখতে পারবেন। এখানে দুইটা আছে, একটা ভিডিও একটা অডিও। এগুলো আমরা ধীরে ধীরে জানব। যদিও এই ক্লিপসটি আমি একটা ফ্রি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, যেমন পিকজাবাই আছে, মিসকিট আছে, এগুলো থেকে। আপনারা চাইলে প্র্যাকটিসের জন্য এখান থেকে ফুটেজগুলো ডাউনলোড করতে পারেন, তারপর প্র্যাকটিস করতে পারেন। এবার এটাতে কোনো মিউজিক নেই। এটা কত বড়র একটা দেখি। এটা মোটামুটি 9 সেকেন্ডের একটা ক্লিপস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 9, এটা হচ্ছে সেকেন্ড। এই ঘরটাকে বলা হয় সেকেন্ড, আর এই ঘরটাকে বলা হয় ফ্রেম রেট। এটা মিনিটের ঘর, এটা ঘন্টার। এবার আমরা ডাইনামিক জুম পর্যন্ত গত পর্বে দেখেছি। এবার আমরা এই নিচেরগুলো দেখব। এখানে কম কম্পোসাইট, এটা এটা হচ্ছে আছে। এখানে এখানে কিছু মুড দেওয়া আছে, অনেকগুলো মুড আছে। এই মুডগুলো করলে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে এখানকার। এখানে আছে অপাসিটি। অপাসিটি যদি আমরা কমাই তাহলে এটার অপাসিটিটা কমে যাবে, মানে আলোটা কমে যাবে। যত আমরা কমে দিব তত কমে যাবে। যেমন ধরুন এটাতে ভালো পরিষ্কার বোঝা যাবে। এটার যে মিউজিকটা আছে এটা আনলিঙ্ক করে দিয়ে এটা ডিলিট করে দেই। আর বাকি যে ফাইলটা আছে সেটাকে নিয়ে আসি এখানে উপরে নিয়ে এসে রাখি। নিচের একটা অডিওটাকে ডিলিট করে দিই, এটা লাগবে না। এটাকে আমরা ডিলিট করে দিলাম। এই যে এটা এটা একটু বড়, এটা একটু ছোট, এটাকে আমরা ছোট করে নিলাম। এবার দেখি, এবার আমরা বুঝতে পারবো। এখানে এই যে এবার এখান থেকে এই যে মুডটা আমরা নর্মালে আছে, এই মুডটাকে যদি আমরা অ্যাড করে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে উপরের যে ক্লিপসটি আছে সেটি ওভারলে হয়ে গেছে। মানে কিছুটা উপরের যে ফুটেজটি আছে এটা দেখা যাচ্ছে, এবং নিচের যে ফুটেজটি আছে এটাও কিছু অংশ দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে এটাই এটাই যদি আমরা নিচের ক্লিপটাই করি তাহলে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। যদি আমরা উপরের ক্লিপটাই করি তাহলে পরিবর্তনটা আসবে। অ্যাডে দিলাম, অ্যাডে দিয়ে দেখলাম এরকম আসতেছে। এবার যদি আমরা কালারে দিই তাহলে কালারে দিলে মোটামুটি দেখা যাচ্ছে যে উপরের যে ক্লিপসটি আছে সেটা একটু বেশি হয়ে গেছে। অপাসিটি ডাউন হয়ে গেছে, শুধুমাত্র কালারিং হয়ে দেখা যাচ্ছে হালকা হালকা। এটা যদি আমরা প্লে করি তাহলে বুঝতে পারবো। আমি প্লে করলাম, এই যে দেখেন এটা আমাদের ছিল কেমন। এটা যদি আমরা বন্ধ করে দিই ডিসেবল তাহলে আমাদের এই রকম, আর এটা যদি চালু করে দিই তাহলে এখানে একটা কালার ওভারলে পড়ে গেছে। কালার এই যে এবার কালার ব্রাউন, কালারটা আরও ব্রাউন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে বেশি। এবার তারপরে দেখি কালার, এটা নিচেরটা দিলে এই রকম দেখাচ্ছে। তারপরে আরও যদি আমরা দিই ডার্কেন তাহলে আরও এইরকম হয়ে যাবে। এবার এইরকম আছে, এখানে কালার আছে, এখানে বেশ কিছু আছে, এগুলো আপনারা দেখতে পারবেন। সাধারণত আমরা ব্যবহার করি যখন আমরা মনে করেন যে ওভারলে আছে, ওভারলে ব্যবহার করতে হয় অনেক সময়। তো এই ওভারলেটা অনেক কাজে লাগে অবশ্য। এই যে এখানে এই যে ওভারলে, এইটা অনেক সময় কাজে লাগে যখন আমরা লাইটিং ব্যবহার করি, যে একটা ফুটেজের উপর কখনো কখনো কিছু লাইটিং ব্যবহার করতে হয়, তখন এটি হয়। যেমন ধরুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে কিভাবে এটি কাজ করে। আমি প্রথমে ফাইলে গেলাম, এখান থেকে যাওয়ার পর গ্রিন স্ক্রিন এখানে গেলাম, আসার পর আমি এখান থেকে একটা লাইট,
এখান থেকে ধরুন এখানে এটা না, এইটা নেই ধরেন, এই সাপোজ আমি যদি এইটা নেই, এটাকে টানি নিয়ে আসি, আসার পরে এখানে সরাসরি আমরা এটা ছাড়িয়ে দিতে পারবো। এই যে এটাকে আনলিঙ্ক করে অডিওটাকে আমরা ডিলিট করে দেই, অডিওটাকে ডিলিট করে দিলাম। এবার দেখুন, আচ্ছা এটাকে আমরা নর্মাল রাখি, এটার উপরেই আমরা অ্যাপ্লাই করি, অথবা নিচেরটার উপরে অ্যাপ্লাই করতে পারি, এইটার উপরে। আচ্ছা হোক, এটার উপরেতে অ্যাপ্লাই করি। এবার দেখেন এটা শুধুমাত্র লাইটিংটাই দেখা যাচ্ছে উপরে, তাই না? এই যে লাইটটাই দেখা যাচ্ছে, কিন্তু আমরা যদি এখান থেকে কালার করে এই অ্যাড করে দেই তাহলে এটা এইরকম লাগবে দেখতে। লাইটিংটা দেখা যাচ্ছে কেমন, একটু ফুটেজটার উপরে একটা লাইটিং পড়ছে। তো সাধারণত আমরা ব্যবহার করি ওভারলে, এটা ব্যবহার করা হয় বেশিরভাগ। আর তারপরে মাল্টিপ্লে এটা ব্যবহার করা হয়, ওভারলেটা ব্যবহার করা হয়। এবার ওভারলেটা ব্যবহার করলে এরকম দেখাচ্ছে, তাহলে ওভারলেটা ভালো লাগতেছে না, তাহলে যেটা ভালো লাগবে সেটা দিতে হবে। তারপরে এখানে একটা আছে সফট লাইট, এটা ব্যবহার করে অনেকেই। স্ক্রিনটা বেশিরভাগ সময় ব্যবহার করি আমি। স্ক্রিনটা ব্যবহার করলে আমাদের ফুটেজের উপর কোনো ইফেক্ট পড়ে না, যেরকম আছে এরকমই থাকবে, শুধু উপরে স্ক্রিন হয়ে ওটা দেখা যাবে, এই যে লাইটটা। এবার আমরা চাইলে এখান থেকে হালকা অপাসিটিও কমিয়ে নিতে পারি, তাহলে দেখতে হয়তো আরও সুন্দর লাগবে। যেমন আমরা এখান থেকে ধরেন এই দিকে 50-এর নিচে করে দিলাম, তাহলে আমাদের ফুটেজটার উপর কোনো ব্যাঘাত ঘটবে না। এই যে ফুটেজটার উপরে লাইটিংটা সুন্দরভাবে দিচ্ছে। এটা যদি বেশি করে দেই, 100 করে দিই, তাহলে লাইটিংটা বেশি দেখাচ্ছে। আচ্ছা এই ফুটেজটা যদি আমরা একটু চোখটা বন্ধ করে দিই, তাহলে এইটার মধ্যে ভালো বুঝতে পারবো, এটা একটু ডার্কেন আছে। এই যে আমাদের লাইটটা, এই যে আমরা যদি কমে দেই অপাসিটি, সরি এইটা হবে, আমরা যদি অপাসিটি কমে দেই তাহলে দেখবেন যে অপাসিটি কমে গেছে। যদি বাড়াই তাহলে ধীরে ধীরে এখানে খেয়াল করবেন অপাসিটিটা বাড়তেছে কমতেছে, আলোটা এই যে বেশি আমরা যতটুকু রাখতে চাই ততটুকু। এটা যদি প্লে করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ওভারলে পড়ে গেছে। এই হচ্ছে এটার কাজ। এটা আপনারা যেটা যে কোনো একটা রাখতে পারেন, যেটা আপনাদের মন মতো যেটা ভালো লাগবে। এখানে অনেকগুলো আছে, এগুলো দেওয়াই আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, অনেক সময় এগুলো লাগে। হ্যাঁ, তো এই যে আপনারা যেটা ভালো লাগবে সেটা দিয়ে দেখতে পারেন। দেখা যাচ্ছে এখানে ওভারলে দেওয়া আছে, এটা দিয়েও দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে এরকম। তো সাধারণত আপনারা ব্যবহার করবেন এই যে স্ক্রিন সফট লাইট, এগুলো ব্যবহার করতে পারেন, এগুলো ভালো অনেক, এগুলোই ভালো হয়। এই যে সুন্দরভাবে এইরকম যেরকম লাগে সেরকম এগুলোতে আপনারা ইয়াতে ব্যবহার করতে পারেন। যেমন ধরেন এটাকে আমি অন করে দিই, এটার অপাসিটিটা অন করে দিই, এটাকে আমি ডিলিট করে দিলাম এই লাইটিংটাকে। এবার দেখেন এই যে দুইটার মাঝখানে আমরা একটা ট্রানজ্যাকশন দিব মনে করেন, এই যে এটা যাচ্ছে, এই যে, কিন্তু এখানে চাইলে আমরা একটা সুন্দর ট্রানজ্যাকশন দিতে পারি। ধরেন আমি এখান থেকে এই লাইটিংটাকে নিয়ে আসলাম, এই যে অন, এটাকে নিয়ে আসলাম, এটা আমার একটা লাইটিং, আমি বরাবরই ব্যবহার করি এটাকে খুব সুন্দরভাবে। এই যে লাইটিংটা, এখান থেকে আমরা এটা কেটে নিলাম, কন্ট্রোল বি দিয়ে কেটে নিলাম, এটা ডিলিট করে দিলাম। এটাতে সাউন্ড আছে, এই যে এইটা দেখেন এটা পুরোটাই ব্ল্যাক হয়ে আছে, মানে এই সময়ে এই ক্লিপসটা যখন প্লে হচ্ছে তখন আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। তাই এটাকে আমাদেরকে কি করে নিতে হবে, স্ক্রিন করে নিতে হবে। হ্যাঁ, এই যে যখন আমরা স্ক্রিন করে নিলাম তখন এবার দেখুন তো বেশ সুন্দর একটা ট্রানজ্যাকশন হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ট্রানজ্যাকশনটা হওয়ার কারণেই এখানে সাউন্ডটা বাড়িয়ে দিই, এখানে সাউন্ড কম বেশি আছে। যদি আপনাদের সাউন্ড অনেক বেশি মনে হয় তাহলে যখন আমরা এই যে DIM এটাতে যখন ক্লিক করবেন তখন আপনাদের সাউন্ডটা মিডিয়ামের মধ্যে চলে আসবে, কানে লাগবে না আর। আর যদি খুব কম সাউন্ড মনে হয় তাহলে এটাকে অন করে দেবেন, দিয়ে দেখুন এই যে যখন আপনারা এটা চালু করবেন এই যে খুব সুন্দর একটা ট্রানজ্যাকশন হয়ে গেল। এইটা যদি আপনারা স্ক্রিন করে না দেন তাহলে এই আপনাদের দেখুন আমি যদি আবার নর্মাল করে দিই, নর্মাল করে দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, ওই জায়গাটা ব্ল্যাকই দেখা যাবে। এই যে মানে নিচের যে আমাদের ক্লিপসগুলো আছে এগুলো দেখাই যাবে না। তাই এটা আপনাদেরকে ওভারলে করে দিতে হবে অথবা স্ক্রিন করে দিতে হবে। ওভারলে করে দিলে এই যে খুব ভালো লাগতেছে না, এটা ওভারলে দিয়ে এটা মানাচ্ছে না। তো যেটা দিয়ে মানাবে সেটাই করে দিতে লাগবে তো নাকি। তো সবসময় আমি স্ক্রিনটাই ব্যবহার করি, অবশ্য আপনারাও স্ক্রিনটাই ব্যবহার করবেন। চাইলে আপনারা অপাসিটি কম বেশি করতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। এটা এই যে এরকম করে হবে, অথবা আমি চাচ্ছি যে পুরোটাই থাকুক।
এই যে সুন্দরভাবে একটা ট্রানজ্যাকশন হয়ে গেল। এইভাবে ট্রানজ্যাকশন, তারপরে হচ্ছে যে লাইটিং ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্টগুলো ব্যবহার করা হয় এইভাবে। যেমন আমি আরও একটা উদাহরণ দিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে। এখানে যেমন আমরা এখান থেকে একটু ব্যাক হয়ে নিচে আসি। নিচে আসলে আমরা এখান থেকে অনেক কিছু জিনিস পাবো। ভিডিও এডিটিং যেহেতু করি তাই এই জিনিসগুলো অনেক প্রয়োজন লাগে, তো যার কারণে এই জিনিসগুলো ডাউনলোড করে আমি রেখেছি। চাইলে আপনারাও এইভাবে ডাউনলোড করে রাখতে পারেন আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো। আর যদি চান যে যেই কিছু জিনিস, প্রয়োজনীয় জিনিস আপনারা এই জিনিসগুলো চান, আমাকে বলবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। যেমন এই জিনিসটা, এই যে নাম্বারিং জিনিসটা যদি আমরা দেখি, এটাও দেখতে পারি। আবার হচ্ছে এই যে এখানে কোশ্চিনের আছে, এটাও দেখতে পারি। ওল্ড ফিল্ম গেইন আছে, ওগুলোও দেখতে পারি। গ্রিন স্ক্রিনটাই দেখে দিচ্ছি আপনাদেরকে। যেমন এটা আমি এখান থেকে কেটে দিলাম, বেশি দূর রাখবো না। এই যে দিলাম, হ্যাঁ। এই যে দেওয়ার পর এখান থেকে যদি আমরা স্ক্রিন করি তাহলে দেখবেন যে এখানে গ্রিন স্ক্রিনটা আছে, তো গ্রিন স্ক্রিনটা থাকার কারণে এই জিনিসটা এরকম হচ্ছে। আচ্ছা, গ্রিন স্ক্রিন যদি থাকে, যেহেতু চলেই আসছে, তাহলে এখানে আমাদেরকে যেতে হবে হ্যাঁ ইফেক্টে। এই জিনিসগুলো আমি পরে দেখাতে চাচ্ছিলাম, কিন্তু প্রসঙ্গ অনুযায়ী চলে আসছে তাই এখনই দেখাই। 3D কিয়ার নামে একটা জিনিস আছে, হ্যাঁ 3D কিয়ার। এই যে এটাকে টানে নিয়ে এসে এই গ্রিন স্ক্রিনে ছাড়তে হবে। এবার যখন আমরা এটাকে টেনে নিয়ে এসে গ্রিন স্ক্রিনে ছাড়ে দেব, তখন দেখতে পারবেন যে এই যে এখানে ইফেক্টে চলে আসছে আমাদের। এখানে ইফেক্টে আসার পর এই যে এটা আসে না, এইটা থেকে জাস্ট গ্রিন স্ক্রিনে ওই যে এটা করতে হবে এখান থেকে। এই ওপেন এফএক্স ওভারলে এটাতে ক্লিক দিতে হবে। দেওয়ার পর যখন আমরা এই গ্রিন প্লাসে ক্লিক করে যখন আমরা গ্রিন স্ক্রিনে চাপ দেব, তখন দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে আমরা এই যে ডিসপ্লেটা একটু যদি কম বেশি করি, তাহলে আরও দেখতে পারবেন যে গ্রিন স্ক্রিনটা একদম হারিয়ে যাবে ধীরে ধীরে। এই যে এটাকে ফুল করে দিলে গ্রিন স্ক্রিনটা একদম রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এটা দেখি তো, একটু কন্ট্রোল ব্যাক করার পর এটা যদি 3D কিয়ারটাকে আনি, অ্যাড করি। আচ্ছা, প্লাসে না দিয়ে এখানেই থাকুক, তো তাহলে আমরা এবার দেখি যে কাজ হয় কি না। হ্যাঁ, এটাতে দিয়ে দিলেও কাজ হবে, কিন্তু এটা মাইনাস আছে যেহেতু, এটাতে দিয়ে দিলে, মাইনাসটা দিয়ে দিলে কিন্তু ওই যে আবার চলে আসবে। যাই হোক, আমরা এটাকে আবার নিয়ে আসি। এটা রিমুভ হয়ে গেছে। এই যে এইটাতে আপনারা রাখবেন অথবা প্লাসে রাখবেন, যে কোনো একটাতে রাখবেন। রাখার পর এই গ্রিন স্ক্রিনটাতে হালকা করে একটু ড্র করে দেবেন এইভাবে। যখন ড্র করবেন তখন দেখবেন যে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাওয়ার পর এটাকে আপনারা একটু বাড়িয়ে দিবেন, দেখবেন যে গ্রিন স্ক্রিন নাই, ভ্যানিশ হয়ে গেছে এইভাবে। এই যে এই পর্যন্ত রাখলেন, এবার দেখছেন যে এখানে একটা ওভারলে হয়ে গেছে এই ফুটেজটার উপর। যখন যদি আমরা চালু করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটার মধ্যেই এটা চালু হয়ে গেছে। তো গ্রিন স্ক্রিন রিমুভটাও কিভাবে করবেন এটাও আমরা দেখালাম। যেহেতু ইফেক্টের মধ্যে অনেক জিনিস আছে, আমরা ধীরে ধীরে এগুলো দেখব, প্রসঙ্গ অনুযায়ী চলে আসছে তাই দেখালাম। আচ্ছা, গ্রিন স্ক্রিন গেল। এবার ধরুন আমি এবার যেটা জিনিসটা দেখাতে চাচ্ছি ওই জিনিসটা একটু দেখাই। এবার আমরা এখানে আসলাম, আসার পর আমি দেখাতে চাচ্ছিলাম ওল্ড ফিল্ম গেইন। যেমন ধরুন যে এইটার মধ্যে আবার কি আছে দেখুন, যে কালো আছে, কালো কালার না, এটাতে তো গ্রিন স্ক্রিন রিমুভ করার মতো কিছু নাই। ওইটাতে গ্রিন স্ক্রিন রিমুভ করার মতো ছিল দেখে আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিয়েছি, কিন্তু এটাতে তো গ্রিন স্ক্রিন নাই, এইটাতে ব্ল্যাক, এটাতে সব কিছু ব্ল্যাক, আমাদের নিচের ফুটেজটা দেখাই যাচ্ছে না কি আছে। তখন আমরা কি করব, তখন আমরা এই যে যেটা আমরা দেখছিলাম এতক্ষণ ধরে, এই যে এখান থেকে এই মুডটা আমরা যদি অ্যাড করে দেই তাহলেও আসতেছে। আমি বেশিরভাগ সময় স্ক্রিনটা ব্যবহার করি, তাই আমি সাজেস্ট করব আপনারাও এই যে এই স্ক্রিনটা ব্যবহার করবেন, এটা দিলেই খুব ভালো লাগে দেখতে। তাহলে এবার দেখুন এই যে হইল, এমনকি এটা একটা ইফেক্ট চলে আসলো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ওল্ড ফিল্ম গেইনের একটা ইফেক্ট, যেমন সাদা কালো টিভিতে আমরা যে ইফেক্টগুলো দেখি সেটা। এগুলো ভিডিও এডিটিংয়ে অনেকে ব্যবহার করে, এবং এগুলো হচ্ছে একটা খুব সুন্দর, হ্যাঁ, প্রফেশনাল কোয়ালিটির কাজ। যারা ভালো ভালো ভিডিও এডিটর তারা সবাই এগুলো ব্যবহার করে। এইবার আপনারা দেখুন এখানে এই যে আমরা যখন ক্লিপসগুলোতে মাউসের যে নিয়ে যাচ্ছি কারসারটা, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে
এই যে এখানে এই যে সাদা একটা মাথা বের হয়ে আছে, এই সাদা মাথাটার অর্থ কী? এটাতে আপনারা হয়তো এই জায়গাটাতে বুঝতে পারবেন না। যদি আমি এগুলোকে একটু ডিলিট করে দেই, তাহলে এইটারটা বুঝতে পারবেন। এটাকে যদি আমরা টেনে ধরে নিয়ে যাই এই দিকে রাখি, তাহলে ফেড ইন ফেড আউট বলে একটা কথা আছে। মানে একদম 0 থেকে ধীরে, 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 ধীরে আলো আসবে, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে এই দিকে যদি আমরা প্রথমের দিকে যদি আমরা করি, তাহলে এটাকে বলে ফেড ইন। আর যদি আমরা শেষের দিকে করি, মানে এই ক্লিপসটার এটা শেষের দিক, এটাকে আমরা যদি একটু দূরে দিয়ে যাই, তাহলে এটা হলো ফেড আউট। হ্যাঁ, তো দেখুন এটা কি হচ্ছে, এটা ধীরে, 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 ধীরে আলোটা বন্ধ হয়ে যাবে, আবার ধীরে, 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 ধীরে আলোটা আসবে। এটা একটা ব্যাপার। এই যে এই যে এই জিনিসগুলো করার জন্য কি করা লাগে, আমাদেরকে কি ফ্রেম অ্যাড করা লাগে। কি ফ্রেম দিয়েও আপনারা করতে পারবেন, কিন্তু এই দাভিঞ্চি রিজলভে এটা খুব সুন্দর একটা জিনিস যে এখানে টান দিলেই হয়ে যায়, কিন্তু অন্যান্য সফটওয়্যারগুলোতে এই সুবিধাটা নাই। এই যে দেখুন ধীরে ধীরে, এই যে ধীরে ধীরে আলো বন্ধ হয়ে গেল, আবার ধীরে ধীরে আলোটা আসলো, ব্যাস খুব সুন্দর একটা স্মুথ ফিল দিল। এই ইফেক্টগুলোও অনেক সময়, এই যে এই ট্রানজ্যাকশনগুলোও অনেক সময় ব্যবহার করা লাগে, ব্যবহার করি, বা আপনারাও ব্যবহার করতে পারবেন এই জিনিসগুলো। এই যে এইভাবে সুন্দরভাবে আসলো, সুন্দরভাবে আলোটা আসলো। হ্যাঁ, এই যে আমরা চাইলে এবার ভিডিওটা এই যে এইভাবে বন্ধ হচ্ছে, এই যে একবারে শেষ হয়ে গেল। তো আমরা চাইলে এটাকে একটু ইয়া করে দিই। আপনাদের অনেকেরই হয়তো এইটার লেয়ারটা যদি ছোট হয়ে থাকে, তাহলে হয়তো ওই জিনিসটা নাও দেখা যাইতে পারে। আপনারা এই এখানে মাউসটা এরকম নিয়ে আসে, শিফট টিপে ধরবেন। শিফট টিপে ধরার পর এই চাকাটা আপনারা ঘুরাবেন, তাহলে এটা বড় হতে থাকবে। যত ঘুরাবেন তত বড় হবে, এই পর্যন্ত বড় হবে। আবার নিচ নিচ দিয়ে করলে ছোট হবে। যখন এরকম করবেন তখন এই সাদাই একটা আপনার জিনিসটা দেখতে পারবেন। তার আগে কিন্তু এইরকম ছোট অবস্থায় থাকলে এটা নাও দেখা যাইতে পারে। এটা বড় করে নেবেন, বড় করে নিয়ে, আর যদি যদি দেখা যায় তাহলে তো দেখা গেলই। এটাকে টেনে ধরে আমরা যদি একটু এদিকে নিয়ে আসি, তাহলে দেখতে পারবেন ধীরে ধীরে, ধীরে ধীরে, ধীরে ধীরে, ধীরে ধীরে আলোটা কমে যাবে। এই হচ্ছে বিষয়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকুক। আশা করছি এই ভিডিওটা তারপরেও অনেক লং হয়ে গেছে। আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, যে আপনারা যদি এই দাভিঞ্চি রিজলভের টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে উপকৃত হন, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন। তাহলে কি হয়, আমিও একটু অনুপ্রাণিত হয়ে আমিও একটু কাজের ফাঁকে এই ভিডিওগুলো নিয়ে আসতে পারি। ধীরে ধীরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্লায়েন্টের কাজ একদম A to Z হ্যান্ডেল করতে হয়, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি যেন উৎসাহিত হয়ে এরকম ভিডিওগুলো আনতে পারি। হ্যাঁ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সকলকে।